আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে একবেলা না খেয়ে থাকা সম্ভব হবে কিনা, আপনি কিন্তু বলবেন জি সম্ভব হবে। কিন্তু আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি ফেসবুক ব্যবহার না করে থাকতে পারবেন কিনা, এটা কিন্তু খুবই অসম্ভব হয়ে যাবে, তাই না? এর কারণ হচ্ছে বর্তমানে ফেসবুক এতটাই জনপ্রিয়, এতটাই পপুলার, আপনি কিছুক্ষণ ফেসবুক ব্যবহার না করে থাকাটা খুবই অসম্ভব। আবার অনেক সময় দেখা যায় এই জনপ্রিয় সাইটের কারণেই অনেকের চোখের পানি ফেলাইতে হয়, অনেকের অনেক সমস্যায় পড়তে হয় এই ফেসবুকের কারণে। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আমি গ্যারান্টি দিচ্ছি যে কেউ কিন্তু আপনাকে ফেসবুকের গুরু বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, চলুন মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে লাল বাটনটার উপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। এই ফেসবুকের কারণে আমরা সমস্যায় পড়তে হয় কেন? এই ফেসবুকের কারণে এর জন্য সমস্যায় পড়তে হয়, আমরা ফেসবুক ব্যবহার করি ঠিকই, কিন্তু ফেসবুকের এমন কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো আমরা সঠিকভাবে করতে জানি না। আমি তো গ্যারান্টি দিলাম, বাংলাদেশের ইঞ্জিনিয়ার দূরের কথা, বিশ্বের এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যে আজকের এই সেটিংসগুলো করার পরে আপনার ফেসবুক আইডি থেকে আপনি সমস্যায় পড়তে হবে। তো চলুন মূল কাজে মূল সেটিংসে চলে যাই। মূল কাজে মূল সেটিংসে যাওয়ার জন্য আমি সোজা একটা ফেসবুক আইডিতে চলে আসলাম। আপনার ফেসবুক আইডিটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। যেই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো খুবই নতুন, এবং এই সেটিংসগুলো কিন্তু আপডেট হওয়ার কারণে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আপনারা হয়তো বুঝবেন না যদি আপনার ফেসবুক আইডিটা আপনি আপডেট করে না থাকেন, তো অবশ্যই আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পরে আপনি যখনই 3 লাইনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এখানে সেটিংসে আসতে পারবেন। সেটিংসে আসার পরেই ঠিক এরকম একটা পেজ শো করবে। এই যে দেখুন নতুন ফিচার, এই ফিচারগুলো কিন্তু আগে ছিল না ফেসবুকে। এই যে দেখুন সম্পূর্ণ নতুন, মানে কোন সেটিংসে কি কাজ করবে এইখানে তারা কিন্তু একটু ইমেজ দিয়ে দেখাই দিছে, আরও সহজ করে দিছে ফেসবুকটাকে। তারপরেও কিন্তু আমরা এই সিকিউরিটিগুলো করতে পারি না আমাদের আইডিতে। এইখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রাইভেসি চেকআপ। ঠিক আছে, এইখানে দেখুন প্রাইভেসি চেকআপ। এই প্রাইভেসি চেকআপে যদি চলে আসেন আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসা হবে। এই যে দেখুন এই পেজটা, এই ফিচারটা কিন্তু ফেসবুকে ছিল না। আপডেট দেওয়ার পর থেকেই কিন্তু এই ফিচারটা চলে আসছে। কোন সেটিংসে কি কাজ করবে এইখানে কিন্তু আপনাকে সংক্ষিপ্ত আকারে বুঝাইছে। ঠিক আছে, কোন সেটিংস করলে আপনার ফেসবুক আইডিটা কি করবে, কি কাজ করবে। এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা সেটিংস, সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনি জানলেই অবাক হবেন যে এই সেটিংসটা এতদিন আপনি করেননি কেন। এইখানে দেখুন ইউর ডাটা সেটিংস অন ফেসবুক, এই অপশনটার কাজটা কি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই অপশনটাতে চলে আসলাম। এই অপশনটাতে আসার পরে এইখানে দেখুন নিচে কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউতে চলে আসবেন। এইখানে দেখুন স্পষ্ট লেখা আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, মানে হচ্ছে আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন অ্যালাউ করে রেখেছেন, কোন কোন সাইট অ্যালাউ করে রেখেছেন, এইখান থেকে আপনি জানতে পারবেন। আপনি যদি চান যে ওই অ্যাপ্লিকেশনটায়, ওই থার্ড পার্টি সাইটটায় আপনাকে ক্ষতি করতে পারে, এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। জাস্ট রিমুভে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখুন পুনরায় আবার রিমুভ করে দিবেন। অলরেডি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা অ্যালাউ কেটে যাবে। এইখানে দেখুন রিমুভ করার সাথে সাথে লেখা চলে আসলো ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাপস ওর ওয়েবসাইট টু রিমুভ, মানে এখানে কোনো ওয়েবসাইট এবং কোনো অ্যাপ্লিকেশন অ্যালাউ নেই আমার ফেসবুক আইডি দিয়ে। তাহলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের দ্বারাই, কোনো ওয়েবসাইটের দ্বারাই আমার ফেসবুকটাকে ক্ষতি করতে পারবে না। ঠিক এইভাবে এই সেটিংসে এসে এখানে আপনি দেখবেন যে আপনি কোনো অ্যাপ্লিকেশন অথবা থার্ড পার্টি ওয়েবসাইট অ্যালাউ করে রেখেছেন কিনা, এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন একদম সবগুলো। তারপরে এখানে দেখুন সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস, হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, মানে হচ্ছে আপনার ফেসবুক, আমার ফেসবুক আইডিটা কিভাবে সুরক্ষা করা যায়, এইখান থেকে এই সেটিংসটা আমরা করতে পারি। জাস্ট এইখানে যদি টাচ করেন এরকম একটা পেজে নিয়ে আসবে। এই যে দেখুন লক সিস্টেম, মানে সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু তারা মানে সংক্ষিপ্ত আকারে বুঝাইছে যে এই সেটিংসটা করলে আপনার এরকম কাজ করবে, তারপরেও আমরা করি না। এইখানে দেখুন এই অপশনটা চালু করলে আমরা 3টা অপশন এখান থেকে চেঞ্জ করতে পারবো অথবা এইখান থেকে অন করতে পারবো। ঠিক আছে, তো সোজা এখান থেকে নিচে চলে আসবো, এই অপশনটাতে টাচ করে দিব। এই অপশনটাতে আসার পরে ঠিক এরকম একটা পেজ শো করবে।
এইখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। আমি এই পাসওয়ার্ডই রাখবো, মানে আগের পাসওয়ার্ডই রাখবো। এখান থেকে আমি স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে এখানে দেখুন ফেসবুক মেসেঞ্জার আপনাদের ক্ষেত্রে এরকমভাবে অন থাকবে। আমি যেহেতু এই সেটিংসগুলো গেটেছি, আমি অন করে রেখেছিলাম, জাস্ট এইখান থেকে আপনারা অন করে দিবেন। মানে আমি ফেসবুকটাও সিকিউরিটি দিব, মেসেঞ্জারটাকেও সিকিউরিটি দিব। দেওয়ার পরে এখান থেকে অন করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন সিকিউরিটি টিপস, জাস্ট গেট স্টার্ট এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে ঠিক এরকম একটা পেজ শো করবে। এইখানে দেখুন টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সট মেসেজ, মানে আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কেউ লগ ইন করতে চায় কোনোভাবে কোনো প্রসেসে, আপনার সাথে একটা আপনার মানে যেই ফোন নাম্বারটা দিবেন এইখানে, ওই ফোন নাম্বার একটা টেক্সটের মধ্যে কোড চলে আসবে। তো এইখান থেকে আমরা কি করব, কন্টিনিউ একটা অপশন আছে, কন্টিনিউতে চলে আসবেন। কন্টিনিউতে আসার পরে জাস্ট এইখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এইখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে তাদের কিছু কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলো পড়তে পারেন। জাস্ট এইখান থেকে কনফার্ম অপশনটার উপরে চলে আসবেন। এইখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা পেজ শো করবে। যেই ফোন নাম্বারটা আপনি সিলেক্ট করেছেন সেই ফোন নাম্বারে 6টা সংখ্যার কোড যাবে। এই কোড কিন্তু এইখানে দিতে হবে। তো অলরেডি যে নাম্বারটা আমি ওইখানে দিয়েছি সেই নাম্বারে একটা কোড চলে আসলো 525051। ভিন্ন ভিন্ন কোড আসবে, সবসময় কিন্তু একরকম কোড আসবে না। জাস্ট এইখানে দেখুন কন্টিনিউতে চলে আসবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। নিচে আছে ডান, জাস্ট ডান করে দিবেন। অলরেডি কিন্তু আমাদের এইখানে সিকিউরিটি করা হয়ে গেল আমার এই ফেসবুক আইডিটা। ঠিক এইভাবে যদি আপনি আপনার ফেসবুক আইডিটা সিকিউরিটি দিতে পারেন, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের ইঞ্জিনিয়ার না, বিশ্বের এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, আপনি যদি ভুল না করেন যে আপনার ফেসবুক আইডি সে লগ ইন করে ফেলবে। তারপরে এইখান থেকে আপনাদেরকে দেখাবো খুবই স্পেশাল একটা সেটিংস। এই সেটিংসটা এক্ষুনি বুঝতে পারবেন, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। সোজা সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এইখানে দেখুন অ্যাকাউন্ট নামে একটা অপশন, প্রথমেই থাকে অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আপনি এখান থেকে কি চেক করতে পারবেন, কি সিকিউরিটি করতে পারবেন। যেমন এখান থেকে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ফেসবুক আইডিটা কোন স্মার্টফোনে চলতেছে, কে চালাচ্ছে। এইখানে যদি সি অলের উপরে ক্লিক করে দেন, মানে কোন ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগ ইন করা, এইখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে দেখুন কোন ডিভাইসে লগ ইন করা, এইখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। তার ডিভাইসটা তো আপনি হাতে নিতে পারবেন না, এখান থেকে রিমুভ করে অবশ্যই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। চেঞ্জ না করলে কিন্তু এখান থেকে রিমুভ করার পরেও কোনো লাভ হবে না, কারণ সে পুনরায় আবার লগ ইন করতে পারবে আপনার ফেসবুক আইডি, যেহেতু পাসওয়ার্ড জেনে ফেলেছে। তারপরে এখানে দেখুন সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয়, এটা হচ্ছে ফেসবুকে বর্তমানে ভাইরাল একটা সেটিংস, একটা কাজ। এটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে কভার ফটো এবং প্রোফাইল দুই জায়গায় একটা ফটো সেট করবেন কিভাবে। এই কাজটা আপনার আইডিতে আপনি করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিওর শেষে দেখাবো। অ্যাপ্লিকেশনটাতে ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে দেখুন স্টার্ট নামে একটা অপশন আছে, স্টার্টে চলে আসবেন। এইখানে দেখুন ক্রিয়েট, এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে যদি অ্যাড আসে তো অবশ্যই এখান থেকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে দিবেন। এইখানে দেখুন সিলেক্ট ইমেজ, মানে সিলেক্ট ইমেজে আসলে আপনার গ্যালারিটা চলে আসবে, যেই ফটোটা আপনি সিলেক্ট করতে চান, মানে কভার ফটো এবং ইয়াতে বসাইতে চান প্রোফাইলে একসাথে। তো এই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। ফটোটা নিয়ে নিলাম। ফটোটা নেওয়ার পরে এখান থেকে একটু ক্রপ করতে হবে। এটা কিন্তু আপনার ফেসবুক আইডির কভার ফটোটা, এটা হচ্ছে প্রোফাইলটা, ঠিক আছে। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আপনি কোন স্টাইলে বসাইতে চান, এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এইভাবে আমার মানে প্রোফাইল এবং কভার ফটো থাকবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে ফটোটাকে মানে ছবিটাকে একটু ক্রপ করতে পারেন, ছোট বড় করতে পারেন। দেওয়ার পরে এখানে দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভে চলে আসবেন। অলরেডি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এই যে দেখুন ছবিটা এখানে দুইটা পার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বের হয়ে আসব। এখন বের হয়ে এসে একটা ফেসবুক আইডিতে যাব। তো আমি ফেসবুকে চলে আসলাম। এখন আমি একটা আইডিতে যাব, আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। প্রথম আমরা সেট করব প্রোফাইল। এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এইখানে দেখুন মানে সিলেক্ট প্রোফাইল পিকচার, এই অপশনটাতে চলে আসবেন। এখান থেকে প্রথম যে ফটোটা আছে এই ফটোটা আমরা এখান থেকে নিব। এখান থেকে একটু ক্রপ করা যাবে না, ঠিক আছে। জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আমরা কভার ফটো সেট করব। কভার ফটো সেট করার জন্য এই ক্যামেরা আইকনে টাচ করে দিবেন। এখানে দেখুন আপলোড ফটোতে চলে আসবেন। এখন আমরা কি করব, দ্বিতীয় ফটো দেব। দ্বিতীয় ফটো দেওয়ার পরে এখানে দেখুন সেভ
অলরেডি কিন্তু আমাদের প্রোফাইল এবং কাভার ফটো একটা ফটো সেট করে দিলাম। এই যে দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, মানে কাভার ফটোতে প্রোফাইলে শুধু একটা ছবি সেট করেছি। তো এখন আপনাদেরকে দেখাবো এই কাজটা যে এত সহজে করে ফেললাম ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে। ওই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন। ওই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল দেওয়ার জন্য সোজা আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে স্মার্ট ফটো মেকার। স্মার্ট ফটো মেকার লেখার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এইখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি লোগোটা দেখাচ্ছি। এইখান থেকে ইনস্টল করে আমি যেভাবে কাজ করলাম এইভাবে খুব অল্প সময়ে আপনি একটা ছবি আপনার কাভার ফটোতে এবং প্রোফাইলে সেট করতে পারবেন। যে দেখবে সেই কিন্তু অবাক হবে যে এই কাজটা আপনি কিভাবে করলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।